এইচএস ম্যাথমেটিক্স এবিটিএ টেস্ট পেপারে এইচএস এর ক্লাস 12 এর যে টেস্ট পেপারটি বেরিয়েছে এইচএস এর, তো এখানে আমরা সেটটা দেখিনি। ম্যাথমেটিক্সের কতগুলো সেট আছে এখানে। ম্যাথমেটিক্স বেঙ্গলি ভার্সন কতগুলো সেট আছে না, আমাদের টোটাল সেট আছে 21টি। ঠিক আছে, সেই 21টি সেট আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি এই যে ভিডিওটা আপলোড করছি সেটা এখানে পার্ট 1 পার্ট 2 করে আপলোড করব, কারণ এর সঙ্গে অনেক টাইম লেগে যাবে। তার জন্য পার্ট 1 পার্ট 2 করে আমি চেষ্টা করব সমস্ত ভিডিওলাই আপলোড করার। এখানে সমস্ত অঙ্কগুলোই সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে তোমরা। 29 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি। টোটাল 21টা সেট আছে, তো 29 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি। নম্বর পেজ গ্রুপ এ, মানে এমসিকিউর যদিও আমাদের যে পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আলাদা সেট থাকে, সেটা হচ্ছে আলাদা একটা পার্ট থাকে, তো এখানে একসঙ্গে দিয়ে আছে সব। গ্রুপ এ, এখানে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 1 হলে এফ অফ এক্স কি হবে? এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। অপশন নম্বর বি হচ্ছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত ও এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অসন্তত। অপশন সি হচ্ছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। অপশন ডি হচ্ছে কোনটি নয়। কোনটি হবে? তাহলে আমাদের কাজ কি, মড অফ এক্স এবং মড অফ এক্স মাইনাস 1টাকে যদি ভেঙে নেওয়া হয়, তাহলে এটাকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে সহজেই বুঝে যাবে কোন বিন্দুতে সন্তত। যেখানে যেখানে ইকুয়াল টু চিহ্ন থাকবে সেখানেই সন্তত হবে। ঠিক আছে, যে কোনো ফাংশন, যে কোনো অপেক্ষক আমাদের যদি এই যে ক্লোজ ইন্টারভ্যাল, সবসময় ক্লোজ ইন্টারভ্যালে আমাদের কি হয় না সন্তত হবে, ওপেন ইন্টারভ্যালে কখনোই সন্তত হয় না। ঠিক আছে, তাহলে ক্লোজ ইন্টারভ্যালে সন্তত হবে। সুতরাং লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু যেখানে যেখানে দেখতে পাবো সেখানে আমরা সেই পয়েন্টগুলোকে দেখবো যে সেই পয়েন্টগুলোতেই সন্তত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, এটাকে যদি আমরা ভেঙে নিই, আমরা এমনিতে কিছু নাই, মানে এমনিতে যদি শর্টকাট ট্রিক্সটা দেখি, তাহলে এর সঙ্গে কত বিয়োগ আছে না 0 বিয়োগ আছে, এর সঙ্গে কত বিয়োগ আছে 1। সুতরাং 0,1 হবে অ্যান্সার। 0 বিন্দুতে সন্তত এবং 1 বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, তো এই অংশটাকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কি হয় না এফ অফ এক্স ইকুয়াল টু 3টি পার্টে ভাঙতে পারে। একটা হচ্ছে 0 বা 0 থেকে যদি ছোট হয়ে যায় এক্স এর মান, অর্থাৎ এটা 0 থেকে ছোট মানে নেগেটিভ, এবং এই এক্সটা 0 থেকে ছোট মানে -1 আছে, মানে -1টা বড় হয়ে যাচ্ছে 0 থেকে বড় বটে, সুতরাং দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ -x মাইনাস অফ -x মাইনাস 1। ঠিক আছে, এখন কি করছি আমরা, এক্স এর মানটা 0 থেকে বড় নিচ্ছি, অর্থাৎ এক্স এর মানটা 0 থেকে বড়, এটা যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে 0 থেকে বড়, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ হবে, এক্সটা সবসময় পজিটিভ অর্থাৎ পজিটিভ। কিন্তু একের থেকে ছোট বলছে, একের থেকে ছোট, সুতরাং 1 থেকে যদি বাদ দিতে হয় তাহলে নেগেটিভই আসবে, সুতরাং -x মাইনাস 1 করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, এক্স এর মানটা একের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে একের থেকে বড় মানে এটা তো সবসময় পজিটিভই হলো, আর এটাও 1 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এটাও পজিটিভ, সুতরাং x প্লাস এক্স মাইনাস 1। এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে প্রথমেরটা হবে 1 মাইনাস 2x, 1 2x মাইনাস 1। ঠিক আছে, অর্থাৎ দেখার দরকার নাই, আমাদের সন্ততকে যাচাই করার দরকার নাই, আমাদের পয়েন্টগুলো দেখলে হবে। যেখানে লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু আছে সেই পয়েন্টগুলোকে চুজ করব। তাহলে প্রথমত আমাদের এই পয়েন্ট একটা আছে 0 পয়েন্ট, সেকেন্ড লাইনটাও 0 পয়েন্টেই দেখতে পাচ্ছি, এবং থার্ড লাইনে আমাদের 1 পয়েন্ট গ্রেটার দেন ইকুয়াল টু আছে, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু এবং গ্রেটার দেন ইকুয়াল টু যেখানে যেখানে থাকবে সেই পয়েন্টগুলো হবে। সুতরাং একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, সুতরাং এখানে অপশন নম্বর এ নম্বর হবে সঠিক অ্যান্সার। 0,1, 0,1 বিন্দুতে কি হবে সন্তত বা সন্তত হয়ে যাবে, 0, কন্টিনিউয়াস ফাংশন 0 এবং 1 বিন্দুতে সন্তত। ঠিক আছে, এরপরে আমাদের আছে 2 নম্বরেরটা, যদি এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স হয় তবে এফ ডেস্ট f1 মানে এফ ডেস্ট বলা আছে এর মান, অপশন নম্বর ই এর মান কি কি হবে, ই হবে, বি নম্বর অপশন 2/e হবে, সি নম্বর অপশন 1/e হবে, ডি নম্বর 0 হবে। কোনটি হবে না আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করতে হবে। তাহলে কাজ কি, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স, তাহলে এফ ডেস্ট এক্স মানে ডেরিভেটিভ করলে আমাদের লগ এর ডেরিভেটিভ 1/x হয়, অর্থাৎ 1/log অফ এক্স।
আর শুধু লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে ই মানটা যদি বসানো হয় এক্স এর জায়গায় এফ ড্যাশ টি সমান 1/log ই ইন্টু 1/e, আর log ই এর মান আমাদের কি জানি 1 জানি, সুতরাং 1/e হবে অ্যান্সার। অপশন নম্বর সি নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, অপশন নম্বর সি। তারপরে 3 দাগের অঙ্কটি, সব বাস্তব সংখ্যার সেট আর এবং আর সাজ দ্যাট আর টু আর একটি চিত্রণ যা এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স দ্বারা সংজ্ঞাত, তা হলো কি হবে এটা, এইটা হবে অপশন নম্বর ডি, হচ্ছে অপশন নম্বর ডি। মানে কি না, অকিক বা উপরিচিত্রণ কোনটি নয়, অকিক বা উপরিচিত্রণ অর্থাৎ একক বা উপরিচিত্রণ কোনটি হবে না। ঠিক আছে, অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, অর্থাৎ মড মানে আমাদের যে মাইনাস মান নিলেও প্লাস নেবে, প্লাস মান নিলেও প্লাসই নেবে, সুতরাং ওয়ানটা যদি নেওয়া হয় তাহলে ওয়ার করে 1 যাবে, আর -1 এক্স এর মান নিলেও 1 যাবে, সুতরাং এক এক হচ্ছে না, ওয়ানটা 1 যেত, ওয়ানটা যে কোনো একটার সময় যাবে, অর্থাৎ এর যে ইমেজ 1 -1 এর ইমেজ সেম, তাহলে এক এক কখনোই হতে পারে না। ঠিক আছে, এক গেল, অর্থাৎ ঐকিক নয়। 2 নম্বর কি বলতে পারি আমরা, ন এই সেট ডান দিকের সেটে সবসময় পজিটিভ পাবো, কিন্তু ডান দিকের সেটটাও তো আর বটে, আর বটে, এবং বাঁ দিকের সেটটাও আর বটে। ডান দিকের সেটে আর এর মধ্যে তো -1 আছে, -1 এর কোনো প্রি ইমেজ পাচ্ছি কি, আমি পাচ্ছি না, সুতরাং এখানে উপরিচিত্রণ হতে পারে না। ঠিক আছে, সুতরাং এক এক এবং উপরিচিত্রণ নয়, অর্থাৎ অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। ঠিক আছে, তারপরের অঙ্কটা এটা টেস্টে পড়েছিল কোনো একটা স্কুলে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এবং জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়, তবে জি অফ এক্স এর মান কত হবে, জি অফ এক্স এর মান রুট অফ এক্স স্কোয়ার -1 রুট এক্স রুট অফ এক্স স্কোয়ার +1 মাইনাস রুট এক্স। তাহলে রুট অফ এক্স স্কোয়ার -1টা কখনোই হওয়ার চান্স নয়, রুট অফ এক্স +1 চান্স নয়, মাইনাস তো দিয়ে হবেই না, সুতরাং অপশন নম্বর বিটাই হবে সঠিক অ্যান্সার। যদি তার প্রমাণ করতে চাও তাহলে এখানে মানটা বসানি করলেই হবে। ঠিক আছে, তাহলে কি হবে না, এফ অফ এক্সটা এই যদি জি অফ এক্সে যাই বসে তাহলে কত হবে, সাইন এক্স সাইন স্কোয়ার এক্স রুট অফ সাইন স্কোয়ার এক্স, শুধু সাইন পড়ে থাকছে। ঠিক আছে, সুতরাং জি অফ এক্স ইকুয়াল টু রুট এক্স হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি। এবারে 5 নম্বর দাগের অঙ্কটা, 5 এমসিকিউ 5-এরটা, এক্স -3/3 ইকুয়াল টু ওয়াই -2/1 ইকুয়াল টু জেড -1/0 সরলরেখাটি এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব, জেড অক্ষের উপর লম্ব এবং এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমাদের দেখতে হবে কোন অক্ষের উপর লম্ব, অর্থাৎ এক্স ওয়াই জেড আছে, তাহলে কার ইয়াটা 0 আছে না, জেড বরাবর 0 আছে, দিক অনুপাতটা জেড বরাবর 0, সুতরাং তার উপরেই কি হবে, লম্ব হবে। দিক অনুপাতটা জেড অক্ষ বরাবর 0 আছে, সুতরাং এটা জেড অক্ষের উপর লম্ব, জেড অক্ষের উপর লম্ব, অর্থাৎ অপশন নম্বর সি হবে, অপশন নম্বর সি। ঠিক আছে, তারপরের অঙ্কটা 20 ডি ওয়াই স্কোয়ার dx স্কোয়ার প্লাস এই টাইপের আছে, ডি ওয়াই স্কোয়ার ডি টু ওয়াই হওয়ার কথা, কিন্তু ডি ওয়াই স্কোয়ার দিয়ে আছে, তারপরে থার্ড অর্ডার ডেরিভেটিভটা করে দিয়ে আছে তার হোল স্কোয়ার প্লাস 5y ইকুয়াল টু ই টু দি পাওয়ার d2y dx2 হয়ে গেছে। তাহলে আমাদের বলছে ক্রম মাত্রা কত, ক্রম মানে আমাদের কত অর্ডারের ডেরিভেটিভ সেটা, মাত্রা মানে কি সেই সর্বোচ্চ মানে ক্রমের যে পাওয়ারটা কত আছে সেটা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কত অর্ডারের ডেরিভেটিভ না 3 অর্ডারের ডেরিভেটিভ, ক্রমটা 3 হওয়ার কথা, কিন্তু 3 হওয়ার কথা এবং মাত্রাটা 2 হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে আমাদের এখান থেকে ক্রম মাত্রা বের করতে পারবো না, কারণ কি ই টু দি পাওয়ারের পাওয়ারটা আছে একটা ডেরিভেটিভ আছে, এরকম আকার যদি থাকে তাহলে আমরা ক্রম মাত্রা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, সুতরাং এটি হচ্ছে আমাদের কোনোটিই হবে না, এটি কোনোটিই পাওয়া যাবে না। ঠিক আছে, এবারে আমাদের তারপরে 7 দাগের অঙ্কটি করে দেওয়া আছে, tan ইনভার্স tan 300 ডিগ্রির মুখ্য মান কত হবে, tan ইনভার্স tan 300 ডিগ্রির মুখ্য মান। তাহলে আমরা কাজ করেছি tan ইনভার্স tan 300 ডিগ্রি মানে tan ইনভার্স ইন্টু tan ইনভার্স tan 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হয় tan ইনভার্স মাইনাস tan 60 ডিগ্রি, তাহলে মাইনাসটা বেরিয়ে গেল, tan ইনভার্স tan 60 ডিগ্রি কত হয়
-60 ডিগ্রি। সুতরাং অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অর্থাৎ 7 নম্বরটা অপশন নম্বর বি হয়ে যাবে, 7এরটা অপশন নম্বর বি। এরপরে এক্স একটি সমসম্ভব চলক যেখানে ভারপ এক্স সমান 5 হলে ভারপ 4x এর মান হবে কত হবে? তাহলে আমরা ভারপ এক্স এর ফর্মুলা জানি। ভারপ এক্স এর ফর্মুলা, ভারপ এক্স সমান 5, তাহলে ভারপ 4x, কনস্ট্যান্টটা বের হবে বর্গ হিসেবে। ভারের ক্ষেত্রে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা কি হিসেবে বের হয়? আমাদের বর্গ হিসেবে বের হয়, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু ভারপ এক্স। তাহলে 4 স্কোয়ার মানে 16 ইন্টু ভারপ এক্স মানে 5, অর্থাৎ 5 ষোলো 80, অর্থাৎ অপশন নম্বর হবে বি। অপশন নম্বর বি, কনস্ট্যান্ট ভারের ক্ষেত্রে কোনো একটা কনস্ট্যান্ট সেটা বর্গ হিসেবে বেরোয়, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট বেড়ে গেল বর্গ হিসাবে, সুতরাং এটার অ্যান্সার হবে 80, অর্থাৎ অপশন নম্বর বি। অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের মড অফ এ ইকুয়াল টু 4, মড অফ বি ইকুয়াল মানে বি ইকুয়াল টু 2√3 এবং মড অফ এ ক্রস বি সমান 12 হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণের মান কত হবে? মধ্যবর্তী কোণটা কত হবে? তাহলে আমরা কি বের করে দেওয়া আছে, মড অফ এ সমান 4, মড অফ বি সমান 2√3 এবং মড অফ এ ক্রস বি সমান 12। তাহলে মড অফ এ ক্রস বি সমান মড অফ এ ইন্টু মড অফ বি সাইন থিটা। তাহলে 12 ইকুয়াল টু 4 ইন্টু 2√3 ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 12/4 ইন্টু 2√3। তাহলে এটা যদি আমাদের সাইন থিটা ইকুয়াল টু 3/2√3 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি কাটাকাটি করে নিচে √3টা যদি ক্যান্সেল করি, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তখন আমাদের পাওয়া যাচ্ছে √3/2। অর্থাৎ সাইন কত মান √3/2? নো π/3, অর্থাৎ 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ থিটার মান হচ্ছে π/3। অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি π/3। এইটা আমাদের এইখানের অঙ্কটা একটুকু দেওয়া আছে, মানে অপশনগুলোতে ঠিকঠাক দেওয়া নেই। এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স স্টার ওয়াই সমান ইকুয়াল টু এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তবে 8 স্টার 9 স্টার 7 এর মান কত হবে? 8 দুটোরও স্টার, এটা হচ্ছে কত? এটারও পাওয়ার 4, ইয়ার পাওয়ার 4 হবে, তবে অপশন নম্বর বিতে যে সঙ্গে মিলবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা এখানে আমি করি, অপশন তো ঠিকঠাক দেওয়া নেই, সুতরাং অপশনটা একটু ভুল হয়ে গেছে ওদের। তাহলে আমরা এখানে অ্যান্সারটা ঠিক করি। এইখানে এক্স স্টার ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে কি? না এক্স 8 স্টার 9 8 স্টার 9 স্টার 7 সমান 8 টু দি পাওয়ার 4 প্লাস 9 টু দি পাওয়ার 4 হবে, প্লাস দিয়ে স্টার 7, মানে এইটা একটা গোটাটা হয়ে গেল স্টার, এইটা একটা গোটাটা সংখ্যা হবে আর এইটা সংখ্যা হবে। সুতরাং এখানে কি পাওয়া যাবে? না 8 টু দি পাওয়ার 4 প্লাস 9 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 7 টু দি পাওয়ার 4 হবে, এইটা হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি তে যেটা আছে সেটা হচ্ছে ভিতরগুলোতে এই যে 8 এর পাওয়ার 4 হবে, 9 এর পাওয়ার 4 হবে, ঠিক আছে? ওই অপশনটাতে দেওয়া নেই। এরপরে আমাদের গ্রুপ বি শুরু করছি। গ্রুপ বি এর সি এর দাগের অঙ্ক পর্যন্তই করা আছে আমার এই সেটটাতে, পার্ট 1টাতে। এবারে পার্ট 2তে বের করব বাকি অংশটি। তাহলে গ্রুপ বি এ বি সি পর্যন্ত করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে গ্রুপ বি এর একের দাগের অঙ্কটি কত হবে? যদি এফ সারদের সি টু সি হবে, এটা হচ্ছে সি টু সি, সি থেকে সিতে গেছে, চিত্রণ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা সংজ্ঞাত হয়, যেখানে সি হলো একটি জটিল সংখ্যার সেট, তবে এফ ইনভার্স -1 নির্ণয় করতে হবে। এফ ইনভার্স -1, তাহলে আমরা কি জানি? এফ ইনভার্স -1 মানে এই যে আমাদের এফ অফ এক্স মানে আমরা কত জানি? না এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই জানি, ঠিক আছে? এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? না এফ ইনভার্স ওয়াই। আমাদের এই যে এইটা হচ্ছে ওয়াই এর মান আর এফ অফ এক্স, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এইটা, অর্থাৎ 1 এর সঙ্গে -1 এর সঙ্গে আমাদের নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস 2টা সমান করব। তাহলে কত হচ্ছে? না যাই এফ ইনভার্স যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে এফ অফ এক্স এর সঙ্গে সমান করে দিলে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 সমান -1, তাহলে এক্স স্কোয়ার সমান -3, তাহলে এক্স সমান প্লাস মানে রুট ওভার অফ -3, তাহলে রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কি হিসাবে বেরোয়? না আই হিসাবে, অর্থাৎ প্লাস মাইনাস আই √3। তাহলে এফ ইনভার্স -1 সমান -i√3, প্লাস i√3, অর্থাৎ এফ ইনভার্স -1 এর মান হচ্ছে এইটা, ঠিক আছে? এরপরে ইয়ার পরের অঙ্কটিতে কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্কটা, একের দাগের যে কোনো একটি করতে হবে, তার মধ্যে একটা হয়ে গেল। এরপরে
মনে করো সকল বাস্তব সংখ্যার সেট আর এবং সকল এটা লেখার দরকার নেই, ফর অল যেহেতু দেওয়া আছে, ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এফ সাজ দ্যাট আর টু আর চিত্রণ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু দ্বারা সংজ্ঞাত। ঠিক আছে, এই কন্ডিশন এই অপেক্ষকটি দেওয়া আছে তারা সংজ্ঞা। যদি এফ কম্পোজ এফ সমান আয়ার হয় তবে এ এর মান নির্ণয় করতে হবে। এ এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখছি এফ কম্পোজ এফ সমান আয়ার অর্থাৎ এক্স বোথ সাইড যদি নেওয়া হয় তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু আয়ার অফ এক্স। তাহলে কি হয়? আয়ার মানে আইডেন্টিটি অফ ফাংশন হয়, উপাদান স্থির অপেক্ষক। তাহলে এফ অফ এক্সটা এটা যদি ইয়া করা হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এটা কত হবে? এক্স হয়ে যাবে আইডেন্টিটি। তাহলে এফ অফ এক্স এর মান জানি এক্স প্লাস টু, তাহলে এফ অফ এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স। তাহলে এফ অফ এক্স এর জায়গায় এই যে এইটা এক্স এর জায়গায় বসে গেল, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা বসাবো এই এক্স এর জায়গায় এক্স প্লাস টু, এর জায়গায় এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস টু। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা যদি এক্স প্লাস টু বসাই তাহলে এ ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স। তাহলে কত হবে? গুণ করলে স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2 ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা পাওয়া গেল। তাহলে কত হবে না, এক্স এর সহগ তুলনা করে পাচ্ছি আমরা। এক্স এর সহগ যদি তুলনা করি তাহলে কত হবে? এক্স এর সহগ এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ তুলনা করছি। ঠিক আছে, তাহলে কত হবে? এক্স এর সহগ যদি তুলনা করি তাহলে এখানে এক্স এর সহগ এক্স স্কোয়ার, এখানে 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 একটা হয়। এবং 2 নম্বরে 2a প্লাস 2 সমান 0, তাহলে 2a সমান মাইনাস 2, এ সমান হচ্ছে মাইনাস 1। তাহলে দুটোকেই যে এর জন মানের জন্য দুটোকেই সিদ্ধ করবে সেই মানটা নেব, অর্থাৎ 1 ও 2 কে একসঙ্গে সিদ্ধ করবে যদি এ ইকুয়াল টু মাইনাস 1 হয়। তাহলে মাইনাস 1 দ্বারাও সিদ্ধ হবে, 1 দ্বারা কিন্তু দুটাতে সিদ্ধ করছে না, সুতরাং এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে এর মানে জিজ্ঞেস করেছিল, এর মান হবে মাইনাস 1। ঠিক আছে, এরপরে আমাদের 3 নম্বর দাগের অঙ্কটি, এর 3 নম্বর নয়, এবারে বিয়ের দাগের আবার দুটোই আছে। এ সমান 5 3 2 2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এর বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্টে বের করতে হবে, অ্যাডজয়েন্টে ম্যাট্রিক্সের। তাহলে কি আছে না, আমরা এক কাজ করেছি, এ সমান এইটা, তার ডেটটা বের করে রাখি। ডেটটা হচ্ছে কি হবে? ডেট অফ মানে আড়াআড়ি গুণ করতে হয়, মানে 5 ইন্টু 2 10 মাইনাস 2 ইন্টু 3 মানে 6 অর্থাৎ 4 হবে। ডেটে সমান 4, ডেটে সমান 4। তাহলে অ্যাডজয়েন্টে সমান কত হবে না, অ্যাডজয়েন্টে হয়ে যায় এর যে অ্যাডজয়েন্ট তার ট্রান্সপোজ করে না হয়, অর্থাৎ 5 এর সহগুণনক নিতে হবে। ঠিক আছে, তাহলে 5 এ বরাবর এ বরাবর 2, 5 এর পজিশন প্লাস ছিল তো সুতরাং 2 হয়ে গেল, 3 পজিশন নেগেটিভ তাহলে নেগেটিভ নিয়েছি, 3 বরাবর বন্ধ, তাহলে 3 সাপেক্ষে কোনটা পড়ে দেখলো 2, তাহলে মাইনাস 2। তাহলে 2 এর সাপেক্ষে 2টা নেগেটিভ পজিশনে, 2 এর সাপেক্ষে 3 এবং 5, ট্রান্সপোজ করলে হয়ে যায় এই সাইডেরটা উপর উঠে যাবে, তাহলে 2 3টা উপর উঠে গেল, 2 মাইনাস 3 উপর, আর এই সাইডেরটা নিচে নামবে, মাইনাস 2 5। ঠিক আছে, এবার ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ অ্যাডজয়েন্টে পাওয়া গেল। তাহলে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে ডেটে কত 1/4, ডেটেটা তাহলে নিচে ইয়া করছি, তাহলে 1/4 আর অ্যাডজয়েন্টের মানটা জানা আছে, তাহলে 1/4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করা হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাকে যাই গুণ করে দিয়েছি তাহলে কত হবে 1/2 মাইনাস 3/4 মাইনাস 1/2 5/4। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের এ ইনভার্স। তারপরে 2 নম্বর দাগের অঙ্কটি, 2 নম্বর হচ্ছে এক্স এর মান নির্ণয় করো যখন x 3x ডেট অফ 3x x1 ইকুয়াল টু ডেট অফ 3 2 4 1। তাহলে কি হবে না, ডিটারমিনেন্টে ভেঙে দেওয়া যাক। তাহলে এ এর সঙ্গে কোনাকুনি গুণ হচ্ছে 3 ইন্টু 1 মানে 3, আর এটার সঙ্গে এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 4 মাইনাস 8, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 5, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 3 মানে 8, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স সমান কত প্লাস মাইনাস 2√3, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 2√3। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 2√3। এরপরে সি এর দাগের অঙ্কগুলো হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের বি এর দাগের একটা ম্যাট্রিক্স একটা ডিটারমিনেন্ট থেকে ছিল, এবং এ এর দাগের অঙ্কই কিন্তু দুটাই অপেক্ষক থেকে দিয়ে নিয়েছে, কিন্তু দুটোই অপেক্ষক থেকে থাকে নাই, সেখান থেকে কি কি থাকে, একটা হচ্ছে ইনভার্স থাকবে, একটা অপেক্ষক থাকবে। ঠিক আছে, কিন্তু দিয়ে নিয়েছে। এবারে সি এর দাগের অঙ্ক, আমাদের সি এর দাগের আমাদের 5টি থেকে 6টি থাকে, তার মধ্যে 3টি করতে হবে।
সি এর দাগের অঙ্ক যে কোনো তিনটি করতে হবে, টোটাল অঙ্ক ছিল 6টা। মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার x প্লাস 2/x। ঠিক আছে, এখান থেকে একটা লিমিটের সোজা থাকবে এবং একটা হচ্ছে সন্তত চ্যাপ্টার থেকে একটা থাকবে কে এর মান নির্ণয়, সেখান থেকে একটা সোজা থাকবে, ল্যাগ্রাঞ্জ বা রোলস থিওরেম থেকে থাকবে একটা, তিনটি হয়ে গেল। তারপরের অঙ্কগুলো থাকে সেগুলো সোজা থাকলে করে নেবে। ঠিক আছে, তো এখান থেকে তারপরের অঙ্কগুলো থাকে সমাকল গুণক করতে হবে, তারপরে এখানে এই যে ডেরিভেটিভ আছে। ঠিক আছে, তাহলে সব অঙ্কটাই এখানে এই সেটটাতে সব অঙ্কগুলো সোজা দিয়ে আছে। তাহলে আমাদের এই লিমিটটা করতে হবে একের দাগের। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার x প্লাস 2/x। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x, এটা হচ্ছে x দিয়ে ভাগ করলে 1 প্লাস 2/x হবে। উপরটাকে x দিয়ে ভাগ করেছি যেহেতু আলাদা আলাদা করে ভাগ করলে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x 2/x হবে, 2/x। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাও এখানে থাকতে হবে। তাহলে আমাদের 3 দিয়ে এটাকে ভাগ করছি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 2/3x। তাহলে 3 যেহেতু গুণ করেছি 2 এর সঙ্গে 3 গুণ করলে তার জন্য, তাহলে 2 ক্যান্সেল হলে 2/xই থাকে। অর্থাৎ এইখানে যদি 3x থাকে তাহলে এখানেও 3x থাকতে হবে, এখানে যদি x থাকে তাহলে এখানেও x রাখতে হবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস, আর এর মানটা হচ্ছে 1 হবে, লিমিট এক্স টেন্স টু 0 করলে দিলে শুধু 1 পড়ে দেখছি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3x, তার পার্টটা কত 3 দুগুণে 6, তার পার্টটা 6 ছিল। সুতরাং আমাদের এই ভ্যালুটা ভিতরের ভ্যালুটা আমাদের একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x সমান e হয়। তাহলে কত হবে e টু দি পাওয়ার, পার্টটা হচ্ছে 6, তাহলে e টু দি পাওয়ার 6, অ্যান্সার হবে e টু দি পাওয়ার 6, e টু দি পাওয়ার 6। এরপর 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের অঙ্কটা বলছে f of x equal to sin x by kx plus 1 equal to, এটা যখন হবে k নন জিরো এবং 2 যখন হবে তখন 2 যখন x equal to 0, তাহলে c equal to 0 বিন্দুতে সন্তত হলে k এর মান কত হবে। c equal to 0 বিন্দুতে সন্তত বলেছে। তাহলে f of x equal to sin x by kx plus k যখন x নন জিরো, আর যখন 2 হচ্ছে ফাংশনটা তখন x হচ্ছে 0। তাহলে লিমিট x টেন্স টু 0 0 বিন্দুতে 0 লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট দরকার নেই বের করো, কারণ কি, কারণ লেস দেন গ্রেটার দেন চিহ্ন নেই। সুতরাং আমাদের লিমিট x টেন্স টু 0টা বের করলেই হবে। লিমিট x টেন্স টু 0 f of x সমান লিমিট x টেন্স টু 0 sin x by kx plus k। তাহলে দুটো পার্টে ভাগ করছি, লিমিট x টেন্স টু 0 sin x by x into 1/k প্লাস লিমিট x টেন্স টু 0 into k। তাহলে এর মানটা হচ্ছে 1, তাহলে 1/k প্লাস k, তাহলে 1 প্লাস k স্কোয়ার বাই k। তাহলে হচ্ছে লিমিটটার ভ্যালুটা পাওয়া যাচ্ছে 1 প্লাস k স্কোয়ার বাই k। এবং f of 0 সমান কত দিয়ে আছে আমাদের, f of 0 তে 2 পাওয়া যাচ্ছে, f of 0 তে 2 দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে যেহেতু x বিন্দুতে সন্তত, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, সুতরাং লিমিট x টেন্স টু 0 f of x ইকুয়াল টু f of 0 এর সঙ্গে সমান করছি। তাহলে 1 প্লাস k স্কোয়ার বাই k ইকুয়াল টু 2, 1 প্লাস k স্কোয়ার সমান 2k, k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ k মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 1 সমান 0, k এর মান হচ্ছে 1। সুতরাং k এর মান হবে 1 অ্যান্সার। তারপরের অঙ্কটা ইন্টিগ্রেশন থেকে দেওয়া আছে 3 নম্বর দাগের অঙ্ক। 3 নম্বর হচ্ছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন x ইন্টু মড অফ x dx এর মান করতে হবে। তাহলে কি কাজ, আমাদের যখনই এই একটা ফাংশন মোটে এই ফাংশনটা মড ফাংশনটা ভেঙে নেই, তাহলে যখন x এর মানটা হচ্ছে 0 বা 0 থেকে বড় তখন হচ্ছে আমাদের এই ভ্যালুটা পজিটিভ, অর্থাৎ x ইন্টু x dx। আর যখন x এর মানটা 0 থেকে ছোট তখন মাইনাস x হবে, x ইন্টু মাইনাস x dx। তাহলে প্রথমেরটা হচ্ছে x স্কোয়ার dx আর তারপরটা মাইনাস x স্কোয়ার dx। তাহলে প্রথমটাকে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে x কিউব বাই 3 প্লাস c, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস x কিউব বাই 3 প্লাস মাইনাস x কিউব বাই 3 প্লাস c। তাহলে এত লিখে x ইন্টিগ্রেশন x ইন্টু মড অফ x dx সমান প্লাস মাইনাস x কিউব বাই 3 প্লাস c। তাহলে c হচ্ছে সমাকল গুণক, c হচ্ছে সমাকল গুণক। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। এইবারে 4 নম্বর অঙ্কটা, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটি প্রযোজ্য কিনা, সেটা কোন এর মধ্যে আছে, মানে ক্লোজ ইন্টারভ্যাল আছে 0,4। ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটির সত্যতা যাচাই করতে হবে, প্রযোজ্য কিনা যাচাই করো। ঠিক আছে, যখন ফাংশন f of x ইকুয়াল x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। ঠিক আছে,
তাহলে ফাংশনটা আমরা লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে গুণ যদি করে দেওয়া হয় তাহলে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে এফ ড্যাশ এক্স সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি। তাহলে এফ অফ জিরো সমান জিরো, মানে প্রথমত এফ অফ জিরো মানে এইখানে আমরা এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি তাহলে জিরো হয়েছে, এবং এক্স এর জায়গায় ফোর যদি বসাই তাহলে হচ্ছে 12 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখছি যে এফ অফ জিরো নট ইকুয়াল টু এফ অফ ফোর, দুটো সমান নয়। তাহলে একটা কন্ডিশন মানছে, এবং কি যেহেতু এফ অফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং বা এতএব এফ অফ এক্স অপেক্ষক জিরো লেস দেন এক্স লেস দেন ফোর বিস্তারের সন্তত, এবং জিরো লেস দেন এক্স লেস দেন ফোর বিস্তারে অন্তর্কলনযোগ্য। এদের বিস্তারগুলো ঠিকঠাক লিখতে হবে, কারণ সন্তত হতে গেলে ক্লোজ ইন্টারভেল, আর অন্তর্কলনযোগ্য হতে গেলে ওপেন ইন্টারভেলে হয়ে যায়। তাই আমরা একটা ধরছি সি বিলংস টু 0,4, মানে 0 এবং 4 এর মাঝে একটা বিন্দু ধরছি, এটাকে এইভাবে লেখা হয় জিরো লেস দেন এক্স লেস দেন জিরো লেস দেন সি লেস দেন ফোর, মানে সিটা আমরা 0 এবং 4 এর মাঝে যে কোনো একটা বিন্দু ধরছি। তাহলে এফ ড্যাশ সি, যেখানে এফ ড্যাশ সি সমান এফ অফ ফোর মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই ফোর মাইনাস জিরো। তাহলে এফ ড্যাশ সি মানটা ডেরিভেটিভ যেখানে করেছি সেই এক্সের জায়গায় সিটা বসানো হয়েছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 12 মাইনাস জিরো বাই ফোর। তাহলে এখানে কাটাকাটি করলে সি ইন্টু সি মাইনাস থ্রি সি মাইনাস এইট সমান জিরো। তাহলে থ্রি সি মাইনাস এইট সমান জিরো, তাহলে কত হবে থ্রি সি ইকুয়াল টু 8/3, অর্থাৎ 2.6 প্রায় হয়ে যাচ্ছে, অর্থাৎ জিরো লেস দেন 2.6 লেস দেন 4। তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটি কি হয়েছে, তাহলে এখানে যাচাই হচ্ছে। তারপরে 5 নম্বর অঙ্কটা, পাঁচের দাগের হচ্ছে যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হয়, তবে প্রমাণ করো যে dy dx এক্স এর উপর নির্ভর করে না। এটা এক্স এর উপর নির্ভর করছে না। তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে ডিফারেন্সিয়েটিভ ইন দি রেসপেক্ট টু এক্স dy dx সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যা আছে তাই, আর উপরের ডেরিভেটিভ করতে হয় সাইন ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে dz dx সমান ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ইন্টু একটা মাইনাস হয় কিন্তু অলরেডি একটা মাইনাস আছে, সুতরাং প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে 1 নম্বর ভাজিতে 2 করছি, তাহলে কত হবে dy dz হবে, তাহলে কত ভাগ করে দিলি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে কত হবে এই উপরেরটা উপর উঠে গেলে পার দুটো একই ই এর পার হয়েছে, ই টু দি পাওয়ার আছে, সুতরাং উপরে উঠে যোগ হয়ে যাবে, কিন্তু ভাগ থাকলে বিয়োগ হয়ে যাওয়ার কথা, মাইনাস হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস হবে না, কারণ কি এটা অলরেডি মাইনাস আছে, তাহলে প্লাস হবে। তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কত সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে π/2 বটে, তাহলে ই টু দি পাওয়ার π/2। তাহলে এক্স নিরপেক্ষ হলো, এক্স আছে এখানে নাই, dy dz এক্স নেই, সুতরাং এটা আমাদের প্রমাণিত হয়ে গেল এক্স নিরপেক্ষ। এবারে 6 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্কটি বলছে এক্স লগ এক্স dy dx প্লাস 2y ইকুয়াল টু লগ এক্স এর সমাকল গুণক নির্ণয় করতে হবে। সমাকল গুণক এর মান নির্ণয় করতে হবে, সমাকল গুণক, অর্থাৎ আমাদের dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, এই আকারে আমাদেরকে একটা সাজাতে হবে। কি আছে আমাদের না এক্স লগ এক্স dy dx প্লাস 2y ইকুয়াল টু লগ এক্স, তাহলে dy dx প্লাস এক্স লগ এক্স দিয়ে ভাগ করেছি, মানে dy dx কে একা রাখতে হবে, সুতরাং এক্স লগ এক্স দিয়ে বোথ সাইড ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে তাকে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বরকে আমরা dy dx প্লাস py ইকুয়াল টু কিউ এর সঙ্গে তুলনা করছি। তাহলে যাই dy dx কার সাপেক্ষে ডেরিভেটিভ আমাদের না এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে, অর্থাৎ y এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা x এর ফাংশন এবং ডান দিকে যেটা পড়ে থাকবে সেটা x এর ফাংশন অথবা ধ্রুবক হতে হয়। ঠিক আছে, অর্থাৎ p সমান কত না p সমান হচ্ছে 2/x log x 2/x log x, আর q সমান কত 1/x। তাহলে ইন্টিগ্রেশন p dx মানে ইন্টিগ্রেশন 2/x log x dx, তাহলে log x সমান আমরা z ধরছি, তাহলে 1/x dx সমান dz, তাহলে 2 ইনটু log অফ z পড়ে থাকছে। তাহলে সমাকল গুণক ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাহলে 2 ইনটু 2 log z, তাহলে ই টু দি পাওয়ার log z স্কয়ার, তাহলে কি হবে ই log ক্যান্সেল হয়ে z স্কয়ার পড়ে থাকছে, z মানে কত log x জানি, তাহলে log x তার হোল স্কয়ার, অর্থাৎ সমাকল গুণকটা এটা হলো। সমাধানটা করতেছিল কিন্তু সমাধানটা দরকার বলে নেই, এখানে সমাকল গুণক পর্যন্তই করতে বলেছিল। ঠিক আছে, এত দূরেই থাকলো। নেক্সট ভিডিওতে আমাদের পরের পার্টটি অর্থাৎ গ্রুপ বি এর সি পর্যন্ত হয়েছে ডি থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে সেই পরের পার্টটি করে দেওয়া হবে।